অনেকেই ভাবে যে আমি তো কোডিং করব বা আমি তো মানে কোম্পানির ব্যাক অফিসে বসে আলটিমেটলি প্রোডাক্ট বানাবো, আমি তো কোডার, তো আমাকে অত কিছু মানে অত কথা বলতে হবে না বা অত আমাকে লোকজনের সঙ্গে মেলামেশা করার দরকার পড়বে না। এইটাই হচ্ছে মেন ভুল ব্যাপার। এবং এটার জন্যে তুমি যে শুধু চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে পারো তা নয়, পরবর্তীকালে তোমার যে পদোন্নতি বা তোমার যে স্যালারি হাইকের ব্যাপারটা সেটাও কিন্তু বাধা পাবে ভয়ঙ্করভাবে। খেয়ে বসে কাজ নেই কোনো কোম্পানি যে সে তো মানে নিজে যেচে এসে তোমার মধ্যে প্রতিভা আছে কিনা সেটা খুঁজে বার করবে। তারপরে ধরো চাকরি পেয়ে গেলে, তারপর ধরো তুমি দুর্দান্ত কোডার, খুব ভালো কোডিং করো, খুব ভালো কাজ করো, খুব তাড়াতাড়ি প্রজেক্ট নামিয়ে দাও, কিন্তু তুমি বেশি এক্সপ্রেসিভ নয়। তোমার উপরে যে ইমিডিয়েট যে বস আছে তাকে তুমি এক্সপ্রেসই করতে পারো না যে কাজটা তুমি করেছো। হয়তো হ্যাঁ পাঠিয়ে দিলে, কিন্তু আলটিমেটলি তুমি তার পেছনে কত সময় দিয়েছো বা কতটা মানে তোমার এফিসিয়েন্সি দিয়েছো, এবং তুমি হয়তো একাই করেছো যেটা হয়তো 4-5 জনের করার কথা, তুমি হয়তো একাই ম্যাক্সিমামটা করেছো। সেই ব্যাপারটা কিন্তু এক্সপ্রেস করতে হবে, এবং তুমি যদি সেটা না করো তাহলে তোমার সেই ক্রেডিটটা অন্য যে 4 জন আছে বা 2 জন আছে তোমার টিমে তারা নিয়ে নেবে, তারা যদি এক্সপ্রেসিভ হয় অবশ্যই। এবং যেটা দেখা গেছে অনেকেরই আমি দেখেছি যারা চাকরি করে তারা বলে যে আমি প্রচুর কাজকর্ম করি, আমাকে প্রচুর কাজ করতে হয়, অথচ এবং খুব ভালো, আমার পারফরমেন্সও খুব ভালো, কিন্তু আমার স্যালারি হাইক সবচেয়ে কম হয়। মানে আমার যোগ্যতা ওয়াইজ স্যালারি হাইক হচ্ছে না, অথচ অমুক 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 এরা কাজকর্ম খুব একটা কিছু করে না, কিন্তু শুধু বসকে তেল মারে এবং তার ফলেই সে তার স্যালারি হাইক হয়ে গেছে। এর কারণ কিন্তু এটাই। মনে স্টুডেন্টস, সাফল্যের 3টে উপায় আছে। প্রথম উপায়টা খতরনাক, কিন্তু খুব তাড়াতাড়ি সফল হওয়া যেতে পারে। সেটা হচ্ছে 2 নম্বরই উপায়, যেটাকে বলে লোককে ঠকিয়ে মানুষের ক্ষতি করে নিজের সফলতা অর্জন করা, যেটার সুদূর প্রসারী ফল কিন্তু খারাপ হয় আলটিমেটলি, বা হতে পারে। ওকে, তো যাই হোক, সেই বিষয়ে আমার নিজের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা বা কোনো এক্সাম্পল জানা নেই যেটা আমি যে বিষয়ে তোমাদের আমি কোনো জ্ঞান দিতে পারি। তো যাই হোক, সেকেন্ড উপায় হচ্ছে একদম মানে জন্ম থেকেই একটা ভাগ্য নিয়ে জন্মানো, মানে সৌভাগ্য নিয়ে জন্মানো। সেই উপায়টা নিয়ে আমি বলবো, শর্টে বলবো, এক্সাম্পল চোখের সামনে থাকে 1-2। আর শেষ উপায়টা হচ্ছে একদম সঠিক উপায়, যে ভাগ্য যদি না নিয়েও জন্মে থাকো, ভাগ্য তুমি নিজেই তৈরি করতে পারো বা দুর্ভাগ্যকে সৌভাগ্যে কনভার্ট করতে পারো। তো সেকেন্ড যে অপশান যেটা বললাম, যে ভাগ্য নিয়ে জন্মে থাকো যদি, তাহলে একটা উদাহরণ হিসেবেও দিই। খুব হাতে গোনা সীমিত এমন কিছু ক্যান্ডিডেট থাকে যার হয়তো নিজের নয়, জাতুতো খুতুতো কোনো দাদার কোনো কলেজ আছে, এবার ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং যার ফলে ক্লাস 12-এ খুব অ্যাভারেজ মার্কস করা সত্ত্বেও বা এন্ট্রান্স এক্সামে একদম মানে শেষের দিকে র্যাঙ্ক করা সত্ত্বেও খুব সহজেই সেই ইঞ্জিনিয়ারিং কলেজে একদম মানে বেস্ট অফ দ্য বেস্ট স্ট্রিম নিয়ে, মানে সিএসির মতো স্ট্রিম নিয়ে অ্যাডমিশান পেয়ে যায়। এবং তারপরে যেহেতু দাদার কলেজ, তো সেখানে যারা ফ্যাকাল্টি আছে তারা ভাবছে বাবা মালিকের ভাই, জাতুতো খুতুতো অত তারা বোঝে না, কিন্তু মালিকের ভাইয়ের কলেজ, তো ফ্যাকাল্টি মেম্বাররাও তাকে যথেষ্ট সমীহ করে চলে স্যারের মতোই, এবং যার ফলে সে 2 দিন পরেই বুঝে যায় যে এখানে আমার রাত চলবে। এবং আলটিমেটলি পরীক্ষা হলে বা পড়াশুনোর সময় বিভিন্ন সময় বুঝতেই পারছো নিজের ক্ষমতার বলে দুর্দান্ত মার্কস নিয়ে সে আলটিমেটলি কমপ্লিট করে বিটেক। ওকে, ইঞ্জিনিয়ারিং কোর্স বুঝতেই পারছো, বিটেক কমপ্লিট করলো এবং আলটিমেটলি কোথাও চাকরি পেলো না, কারণ কোনো কোয়ালিটি তো নেই। কোনো প্লেসমেন্ট ড্রাইভ যখন অর্গানাইজ হলো সেই কলেজে এবং বিভিন্ন কোম্পানি এলো, সেখানে চাকরি পেলো না। কিন্তু যেহেতু দাদার কলেজ, তো সেই দাদার কলেজেই সে একদম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের একদম টপ লেভেলে মানে জায়গায় চলে গেল। এবং বুঝতেই পারছো যে নিজে স্টুডেন্ট হিসেবে সেখানে তার অতটা দাপট ছিল, সে যখন একদম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের একটা টপ লেভেলে চলে গেল, তো তার সেখানে দাপট তো আরও ভয়ঙ্কর। সে তখন একদম কাঁপিয়ে বেড়াচ্ছে। এবং যত স্টুডেন্ট অ্যাডমিশান হয় বা কলেজের যে প্রফিট বলতে পারো, সেই মালিকের শেয়ার হোল্ডার, মালিক যেমন শেয়ার হোল্ডার একটা মানে প্রফিটের একটা অংশ পায়, তো সেও সেই প্রফিটের একটা অংশই পায়, মানে এতটাই তার স্যালারি, অথচ কাজকর্ম তার কিছুই নেই, শুধু লোকের ওপর খবরদারি করে বেড়ানো। ওকে, এবং আলটিমেটলি এই যে ব্যাপারটা, এটা কিন্তু সফলতা এক ধরনের। কিন্তু এই সফলতায় প্রবলেমটা হচ্ছে, যেহেতু তার নিজের কোনো কোয়ালিটি নেই, তো যার উপর ডিপেন্ড করে সে সফল হয়েছে, শুধু ভাগ্যের উপর ডিপেন্ড করে সফল হয়েছে। এবং ওই দাদার কলেজে ধরো সে অ্যাজ এ বার্ডেন রয়েছে অ্যাকচুয়ালি, এবং তার জন্যে অন্যান্য অনেক এমপ্লয়ি বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হয় বা অনেক স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হয়,
যার ফলে সেই কলেজের ইমেজ আস্তে আস্তে খারাপ হতে থাকে। ওকে, তো আলটিমেটলি সেই সফলতাও হয়তো বেশি দিন টেকে না, ভাগ্য দিয়ে যে সফলতা আসে, কারণ আলটিমেটলি ওই যার মাধ্যমে সফলতা এলো তাকে নিয়ে সে ভবিষ্যতে ডুবতে পারে। তো যাই হোক, এই 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 ব্যাপারটা নিয়েও মানে এরকম ভাগ্য খুব ফ্র্যাকশান অফ পার্সেন্টেজ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট নিয়ে জন্মায়। তো এবার তৃতীয় যেটা আসল উপায়, যেটা যেটা সহজ উপায়, মানে কি সহজ মানে লেজিট উপায়। ওকে, কিন্তু মানে লেজিট উপায়ে সফলতা পাওয়াটা কিন্তু সবচেয়ে টাফ, সেখানে লেগে থাকতে হয়, সেখানে কোনো শর্টকাট নেই। এবং আজকে নিশ্চয়ই তোমরা দেখেছো, অনেকেই বলে যে ইভেন বিটেক সিএসির মতো কোর্স, যে কোর্সের ডিম্যান্ড এখনও আমি জানি সবচেয়ে হাই আছে। সমস্ত স্টুডেন্ট বা গার্জেনদের মুখে মুখে মানে এই যারা বিটেক করতে চায় তাদের প্রথম পছন্দের তালিকায় বিটেক সিএসি থাকে। এবং এমনটা ভাবার কারণ নেই যে সবাই বোকা, সবারই বুদ্ধি আছে, সবাই মানে বিচার বিবেচনা বাস্তববোধ এই সমস্ত অ্যানালিসিস করেই একটা ডিসিশন নেয়। তো সবাই এতজন যখন বলছে বা ভাবছে যে হ্যাঁ এই কোর্সটা ডিম্যান্ড সবচেয়ে বেশি এবং এই কোর্সটা নিলে ভবিষ্যতে লাইফ সিকিউরড হতে পারে বা হয়, তাহলে অবশ্যই তার গুরুত্ব আছে এবং এটা বাস্তবিক। বিটেক সিএসি দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড, প্রচুর জবের অপরচুনিটিস আছে এবং ভবিষ্যতে আমাদের এই কম্পিউটার সায়েন্সের টেকনোলজির ওপর নির্ভর করেই যেহেতু আমাদের পৃথিবী এগোবে, তো এই রিলেটেড বিভিন্ন ফিল্ডে প্রচুর জবের চাহিদা আছে। কিন্তু এটাও দেখা গেছে যে ইভেন এই বিটেক সিএসসি নেওয়ার পরেও অনেক স্টুডেন্টই আছে, অনেক মানে মেজরিটি, মানে আমি কিন্তু মানে সমস্ত কলেজের সমস্ত স্টুডেন্ট, মানে একদম বিলো অ্যাভারেজ থেকে শুরু করে অ্যাভারেজ একদম হাই এন্ড টপ র্যাঙ্কার সবাইকে নিয়ে বলছি। ওকে, তো সেখানেও দেখা গেছে যে মেজরিটি কিন্তু খুব একটা ভালো প্লেসমেন্ট পায় না বা অনেকে প্লেসমেন্ট পায়ই না, এমন দেখা গেছে। তো তার যে কারণটা সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে তারা বেশি ওই কলেজের সিলেবাসের ওপর ফোকাস করে। এবং অবশ্যই কলেজের সিলেবাসটা তো রাখতেই হবে, কিন্তু অনেকেই আছে কি ওই ধরা বাঁধার বাইরে আর বেরোতে চায় না। কলেজের সিলেবাসে যে থিওরিটিক্যাল ব্যাপারগুলোর উপর বেশি জোর দেওয়া হয় সেইগুলোই ভালো করে মুখস্থ করে যাতে পরীক্ষায় পাস করতে পারে, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনতে পারে। এবং এটার পেছনে কলেজের একটা রোল অবশ্যই আছে, কারণ এখনও এমন অনেক কলেজ আছে যে কলেজে ওল্ড ক্যারিকুলাম ফলো করা হয়, মডার্ন যে সমস্ত টেকনোলজি দেখে গেছে, এবং যেখানে একদম মানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তোমরা রেগুলার নিজের স্কিল পরীক্ষা করতে পারবে, বিশেষ করে কোডিংয়ের। নিশ্চয়ই জানো তোমরা এখন যে সি++, জাভা, পাইথন, অমুক তমুক এইসব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এইগুলোর যদি তুমি বেসিক শিখে নাও এবং শুধু সেইগুলোই প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু যথেষ্ট নয়। এবং শুধু যে তুমি এইগুলোর মুখস্থ করে রাখো যে কোনটা অ্যারে, কোনটা কি স্ট্রিং, অমুক তমুক এই সমস্ত শুধু টার্মসগুলো মুখস্থ করে গেলে এবং এই করে গেলেই কিন্তু আলটিমেটলি মানে তোমার স্কিল বিল্ড হলো না। এখন যেটা দরকার, একটা কোম্পানি চায় যে তোমাকে দিয়ে কোনো লাইভ প্রজেক্টে কাজ করাতে, যাতে তোমার থেকে তারা কোনো প্রফিট আর্ন করতে পারে, সহজ হিসাব। তো সেইটার জন্যে তোমাকে সেইভাবে রেডি হতে হবে এবং সেটার জন্য করতে হবে কি, যত রকম অনলাইন রিসোর্স আছে গিটহাবের মতো, সেইগুলোকে ইউজ করতে হবে, সেখানে নিজের লাইভ প্রজেক্ট তৈরি করতে হবে এবং কোডিং এই কোডিংয়ের নিজেকে প্র্যাকটিক্যালি ওই ভিডিও দেখে দেখে নয়, বা স্যার যেটা দেখাচ্ছে ওটা শুধু দেখে নিলাম, বা পরীক্ষার জন্য যেটুকু সাজেশান দিয়ে দিয়েছে সেটুকুই শুধু কোডিং একদম ব্রেনে ছাপিয়ে নিলাম, সেটাই পরে লিখে দিলাম প্র্যাকটিক্যাল এক্সামের সময়। তেমন করলে হবে না, তোমাকে রেগুলার কোডিং প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন প্রজেক্টে কীভাবে কোড হচ্ছে সেটা জানতে হবে, এবং তার জন্যে যত রকম অনলাইন রিসোর্স আছে সেইগুলো তোমাদের ফলো করতে হবে। এবং মাথায় রাখতে হবে যে ডিএসএ আর প্রবলেম সলভিং ব্যাকবোন যে কোনো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, সেইটার উপর স্ট্রং একটা ফাউন্ডেশান তৈরি করতে হবে, যেটাকে অনেকেই অবহেলা করে। এবং মাথায় রাখবে যত প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, নিশ্চয়ই জানো যে সফটওয়্যার কোম্পানিতে দুরকম হয়, মানে দুরকম কোম্পানি মানে কোম্পানিজ হয়, একটা হচ্ছে তোমার সার্ভিস বেসড আর একটা হচ্ছে প্রোডাক্ট বেসড। সার্ভিস বেসড মানে আমাদের টিসিএস, ইনফোসিস, আইবিএম, দেন সিটিএস, কেপজিমিনি, এই সমস্ত এরা হচ্ছে সার্ভিস বেস, মানে এরা বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে, মানে চাকরি যায় তাদের, এবং তাদের মাধ্যমে অন্যান্য ক্লায়েন্টদের সার্ভিস দেয়। অন্যান্য বড় বড় কোম্পানি যাদের থেকে বিভিন্ন প্রজেক্ট তারা নিয়েছে, সেই প্রজেক্টে তাদের সার্ভিস দেয়। সোজা কথায় তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কিন্তু তারা নিজেরা কোনো সফটওয়্যার বানাচ্ছে না বা সেটাকে সেল করছে না, অন্য কোনো কোম্পানি সফটওয়্যার বা অন্য কোনো প্রোডাক্ট তারা সেল করার পেছনে হেল্প করছে।
সেল করার পেছনে বা সেটাকে ডেভেলপ করার পেছনে হেল্প করছে। তো সেটা সার্ভিস বেস কোম্পানি। আর প্রোডাক্ট বেসড মানে হচ্ছে একদম মাইক্রোসফট, অ্যাডোবে, ওকে, দেন গুগল আছে আমাদের অবশ্যই, অ্যাপেল, এইগুলো সব একদম প্রোডাক্ট বেসড। এদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে, প্রপার্টারি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো সেল তারা নিজেরা করে নিজেরা নিজেদের প্রফিট আর্ন করে। এটা প্রোডাক্ট বেসড কোম্পানি, এবং এই প্রোডাক্ট বেসড কোম্পানিটাই কিন্তু টার্গেট রাখতে হবে। এবং এই প্রোডাক্ট বেসড কোম্পানি চাকরি দেয় তখনই যদি তোমার এই ডিএসএ প্রবলেম সলভিংয়ের ওপর দুর্দান্ত একটা স্কিল থাকে, দুর্দান্ত নলেজ থাকে। তো অবশ্যই সার্ভিস বেস কোম্পানিতেও ভালো স্যালারি পাওয়া যায় না তা নয়, কিন্তু সেইটা পেতে গেলেও কিন্তু তোমাকে এই টাইপের চ্যালেঞ্জিং একটা মানে রেগুলার তোমাকে নিজের স্কিলটা টেস্ট করে যেতে হবে। ওকে, তো লিড কোডের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ইউজ করে, এবং অবশ্যই বিভিন্ন অন্যান্য যে মানে ইন্টার্নশিপের যে সুযোগ যেটা কলেজ থেকে দেয়, অনেক সময় দেয়, অনেকেই নেয় না, সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ মাথায় রাখবে, অনেক কোম্পানি আছে মানে বিশেষ করে এই আইটি সেক্টরে, তারা কিন্তু ইন্টার্নশিপের মানে এক্সপিরিয়েন্সটাকে ভীষণভাবে গুরুত্ব দেয়। কারণ একটা স্টুডেন্ট ফ্রেশার, সে 4 বছর ধরে পড়াশোনা করেছে ঠিকই, কিন্তু সে আলটিমেটলি প্র্যাকটিক্যালি কতটা কাজ করেছে তার কোনো এক্সপিরিয়েন্স তাদের নেই। কিন্তু যদি সে ওই পড়াশোনা করতে করতে কোথাও ইন্টার্নশিপ করে থাকে পার্টিকুলার প্রজেক্টে, এবং যদি উইদাউট পেও করে থাকে, সেই ইন্টার্নশিপটার মানে সে নিজে একটা কর্পোরেট কালচারে কাজ করেছে বা একটা লাইট প্রজেক্টে কাজ করেছে। তার একটা প্রুফ, যেটা যখন কোনো কোম্পানি হায়ার করতে আসে তাদের কাছে একটা দুর্দান্ত মানে তারা একটা পয়েন্ট দেয় আর কি, সেটাকে এক্সট্রা পয়েন্ট দেয়, এবং সেই স্টুডেন্টকে একটু বেশি প্রেফার করে হায়ার করার ক্ষেত্রে। তো অবশ্যই এই সমস্ত ভুলচুকগুলো করা চলবে না। আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই সফট স্কিল। অনেকেই ভাবে যে আমি তো কোডিং করব, বা আমি তো মানে কোম্পানির ব্যাকবোনে বসে বা ব্যাক অফিসে বসে আলটিমেটলি প্রোডাক্ট বানাবো, আমি তো কোডার, ওকে, তো আমাকে অত কিছু মানে অত কথা বলতে হবে না, বা অত আমাকে লোকজনের সঙ্গে মেলামেশা করার দরকার পড়বে না। এইটাই হচ্ছে মেন ভুল ব্যাপার। এবং এটার জন্যে তুমি যে শুধু চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে পারো তা নয়, পরবর্তীকালে তোমার যে পদোন্নতি বা তোমার যে স্যালারি হাইকের ব্যাপারটা, সেটাও কিন্তু বাধা পাবে ভয়ঙ্করভাবে। খেয়ে বসে কাজ নেই যে তোমার প্রতিভা কোনো কোম্পানি যে সে তো মানে নিজে যেচে এসে তোমার মধ্যে প্রতিভা আছে কিনা সেটা খুঁজে বার করবে। আলটিমেটলি কোনো প্লেসমেন্ট ড্রাইভে এক্সাম এবং তারপরে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে তোমাকে আলটিমেটলি নিজেকে প্রুভ করতে হবে, তোমার নিজেকে সেল করতে হবে, তোমার নিজের যে কোয়ালিটিস আছে সেগুলোকে বাইরে রাখতে হবে, শোকেসে রাখতে হবে, এবং যেটা কিনা বায়োডাটা বা বিভিন্ন এখন লিঙ্কডইনের প্রোফাইল বলতে পারো, ইন্ডিডের যে প্রোফাইল, সেগুলো কাইন্ড অফ তোমার পোস্টার, ওকে, অনলাইন পোস্টারের মতো। তো সেইগুলো তো প্রাথমিক ব্যাপার মার্কেটিংয়ের, এবং তারপরে আলটিমেটলি যখন ইন্টারভিউতে যাচ্ছ, সেখানে যারা ইন্টারভিউয়ার, যারা মানে এমপ্লয়ার, তাদের কাছে নিজেকে প্রুভ করতে হবে, নিজের কোয়ালিটি প্রুভ করতে হবে, এবং সেটা কিন্তু কথাবার্তার মাধ্যমেই সম্ভব। সেটা অনলাইনেই হোক তোমার ইন্টারভিউ, বা সামনে অফলাইনেই হোক। এবং তারপরে ধরো চাকরি পেয়ে গেলে, তারপর ধরো তুমি দুর্দান্ত কোডার, খুব ভালো কোডিং করো, খুব ভালো কাজ করো, খুব তাড়াতাড়ি প্রজেক্ট নামিয়ে দাও, কিন্তু তুমি বেশি এক্সপ্রেসিভ নয়। তুমি তোমার তোমার উপর মহলে, তোমার উপরে যে ইমিডিয়েট যে বস আছে, তাকে তুমি এক্সপ্রেসই করতে পারো না যে কাজটা তুমি করেছো। হয়তো হ্যাঁ পাঠিয়ে দিলে, কিন্তু আলটিমেটলি তুমি তার পেছনে কত সময় দিয়েছো বা কতটা মানে তোমার এফিসিয়েন্সি দিয়েছো, এবং তুমি হয়তো একাই করেছো, যেটা হয়তো 4-5 জনের করার কথা, তুমি হয়তো একাই ম্যাক্সিমামটা করেছো। সেই ব্যাপারটা কিন্তু এক্সপ্রেস করতে হবে, এবং তুমি যদি সেটা না করো, তাহলে তোমার সেই ক্রেডিটটা অন্য যে 4 জন আছে বা 2 জন আছে তোমার টিমে, তারা নিয়ে নেবে, তারা যদি এক্সপ্রেসিভ হয় অবশ্যই। এবং যেটা দেখা গেছে অনেকেরই আমি দেখেছি, যারা চাকরি করে তারা বলে যে আমি প্রচুর কাজকর্ম করি, আমাকে প্রচুর কাজ করতে হয়, অথচ এবং খুব ভালো, আমার পারফরমেন্সও খুব ভালো, কিন্তু আমার স্যালারি হাইক সবচেয়ে কম হয়, মানে আমার যোগ্যতা ওয়াইজ স্যালারি হাইক হচ্ছে না, অথচ অমুক 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 এরা কাজকর্ম খুব একটা কিছু করে না, কিন্তু শুধু বসকে তেল মারে, এবং তার ফলেই তার স্যালারি হাইক হয়ে গেছে। এর কারণ কিন্তু এটাই দেখা গেছে, যারা এরকম যোগ্যতা থাকা সত্ত্বেও কর্পোরেট কালচারে উঠতে পারেনি বা উঠতে পারছে না, তাদের মেন কারণ তারা ওই এক্সপ্রেসিভ নয়, তারা বোঝাতে পারে না ঠিক জায়গায়। আমি বলছি না যে তেল মারো, তেল মারাটা কোনো ব্যাপার নয়, তেল মারার কোনো প্রশ্নই ওঠে না। তোমার যোগ্যতা থাকলে অবশ্যই তুমি নিজের ক্ষমতাতেই এগোবে, কিন্তু তুমি যে কাজটা করছো, সেই কাজটা তুমিই করছো, সেটা তো অ্যাটলিস্ট বোঝাতে হবে, এটা তো এক্সপ্রেস করতে হবে। সেটাখানে যদি লজ্জা রাখো, ওকে, বা উদারতা বেশি রাখো, ও ঠিক আছে আমি কাজ করে দিয়ে বেরিয়ে গেলাম, তাহলে উদারতা যদি রাখো, তাহলে সেরকম মাইন্ডসেটও রাখতে হবে যে ঠিক আছে আমি
কাজ তো করে দিলাম, ফল টল আমার দরকার নেই। ওকে, তো সেইরকম উদারতাও নেই, মনে মনে ভাবছো হ্যাঁ আমার কেন স্যালারি হলো না, অথচ লোককে বলতে পারছো না যে তুমি যে কাজটা নিজে করেছো, তুমি তো মিথ্যা কথা বলছো না, তুমি সত্যিই নিজে করেছো। তো সেইটা বলার মতো এক্সপ্রেসিভ হতে হবে। এই সফট স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং ভবিষ্যতে চাকরি বজায় রাখার ক্ষেত্রে, শুধু নয় যে স্যালারি হাইকের ক্ষেত্রে নিজের যোগ্যতা ওয়াইজ। ওকে, এবং তার জন্য কিন্তু অবশ্যই এই সফট স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। এবং নেটওয়ার্কিং মানে এই যে সিনিয়র যারা যারা তোমাদের কলেজের যারা অ্যালামনি আছেন, যারা অলরেডি ভালো ভালো জায়গায় চাকরি করছেন, তাদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কন্ট্যাক্ট রাখা। ওকে, বা বিভিন্ন নিশ্চয়ই অ্যালামনি মিট হয়, তখন তাদের সঙ্গে পার্সোনালি তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে রাখা, যাতে ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের থেকে এক্সট্রা রেফারেন্স পেতে পারো। কারণ প্রাইভেট সেক্টরে কিন্তু এই রেফারেন্সের একটা গুরুত্ব আছে। তাদের কোম্পানিতে হয়তো কোনো প্রজেক্টে ভ্যাকেন্সি আছে, তো সেইখানে তোমাকে রেফারে করে দিল। ওকে, যে এর একবার ইন্টারভিউ নিয়ে দেখো, আমার মনে হচ্ছে ওই প্রজেক্টের জন্য উপযুক্ত। আলটিমেটলি তোমার ইন্টারভিউ হবে এবং সেইখানে তুমি প্রমাণ করতে পারবে, কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। কিন্তু সেই সুযোগটা যে পেলে ইন্টারভিউয়ে, সেটা কিন্তু ওই রেফারেন্সের জোরে পেলে। এটা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংটা এখন শুধু যে অ্যালামনিদের সঙ্গে করে রাখতে হবে তা নয়, তার সাথে সাথে তোমার কলেজে যে প্লেসমেন্ট ড্রাইভ আছে, সেখানে যে প্লেসমেন্ট অফিসাররা আছেন যারা এফিসিয়েন্ট, তাদের সঙ্গে অবশ্যই সেরকম সম্পর্ক রাখা উচিত। এবং অবশ্যই লিঙ্কডইন বা ইনডিড এই সমস্ত যে সাইটগুলো আছে, সেখানেও ভালো প্রোফাইল তৈরি করে রেখে সেখানেও যারা তোমার ফিল্ডে কাজ করছে, হায়ার পোস্টে, তাদের সঙ্গে কানেকশান রাখা, তাদের সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করা, এগুলোও শিখতে হবে, এগুলো জানতে হবে। এই নেটওয়ার্কিং সফট স্কিল, এবং তার সাথে সাথে অবশ্যই তোমার একদম মানে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্সের যে স্কিলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যে ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি হাইলি ডিম্যান্ডে রয়েছে, AI/ML, ডেটা সায়েন্স, ওকে, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, দেন ব্লকচেন, এই সমস্ত টেকনিক, এই সমস্ত সফটওয়্যারগুলো বিল্ড করার টেকনিক এবং এর যে বিভিন্ন টুল, সেগুলোকে ইউজ করার টেকনিক, এই সমস্তগুলো সম্পর্কে যদি তোমার যদি তুমি ওয়াকিবল থাকো, যদি তুমি আপ টু ডেট থাকো, তাহলে চাকরি পাবেই। এবং যারা পায়নি, যারা বলছে, বুঝবে তাদের এই যেগুলো বললাম না, এগুলোর মধ্যেই কোনো না কোনো একটা কি দুটো প্রবলেম ছিল, বা হয়তো সব প্রবলেমগুলোই ছিল। ওকে, তো যাই হোক, এই মিথটা ভুল যে বিটেক সিএসসি করে আজকে চাকরি হয় না। এটা অনেকে বলার চেষ্টা করছে, আমি দেখেছি। নেই আইটিতে কোনো কেরিয়ার নেই, AI/ML এসে সবার চাকরি কেড়ে নিয়েছে। বরং উল্টোটা, AI/ML আসার পরে দেখা গেছে এই আইটি রিলেটেড ফিল্ডে চাকরি আরও বেড়েছে, কিন্তু শিফট করে গেছে। আগে যেভাবে কাজ হতো তার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন ডেভঅপসের যুগ, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস মানে একসাথে, ডেভেলপমেন্ট টিম একসাথে কাজ করছে। সেই একই প্ল্যাটফর্মে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে। একই প্ল্যাটফর্মে ডেভেলপমেন্ট টিম ডেভেলপ করছে এবং যারা আইটি অপারেশন, তারা সেটাকে মানে ইউজ করছে একদম ডাইরেক্ট, এবং করতে করতে কোনো প্রবলেম এলেই সঙ্গে সঙ্গে সেটা ডেভেলপমেন্ট টিমকে জানাচ্ছে এবং ডেভেলপমেন্ট টিম সঙ্গে সঙ্গে সেটাকে সলভ করে দিচ্ছে। মানে একদম সাইমালটেনিয়াসলি হচ্ছে ব্যাপারটা। ওকে, তো এইরকম নতুন টেকনিকে কাজ হচ্ছে ডেভঅপসের মাধ্যমে। তো এই সমস্ত নতুন ফিচার্সগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, যার জন্যে অবশ্যই সিলেবাসের বাইরে গিয়েও তোমাদের নিজের ফিল্ডেই আরও নতুন নতুন যে সমস্ত টেকনিকগুলো আসছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং ওই মানে কোনো একটা বা দুটো ব্যাপারে অন্তত একটু ভালো এক্সট্রা নলেজ নিয়ে রাখতে হবে, স্কিল বিল্ড করে রাখতে হবে। ওই যেগুলো বললাম, AI/ML, দেন সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, এই সমস্ত বিষয়ে যে কোনো একটা কি দুটো বিষয় অবশ্যই তোমাদের কিন্তু এক্সট্রা নলেজ দিতে হবে, এবং সেইটাকে টার্গেট করেই ভবিষ্যতের কেরিয়ার তৈরি করার চিন্তা করতে হবে। তাহলে কিন্তু সফলতা আসবেই। এবং মনে রাখবে যে ওই সৎ উপায়ে যে সফলতা আসে, নিজের পরিশ্রমে যে সফলতা আসে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আর এটাও মাথায় রাখবে যে সফলতা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে, ম্যাক্সিমাম সফল মানুষ, ইভেন সফলতম মানুষের ইতিহাসও যদি ঘাঁটো, তাহলে দেখবে যে সেই সফলতা পাওয়ার আগে এতবার ফেলিওর হয়েছেন তিনি যে হয়তো তুমি ততবার ফেলিওর হওয়ার কথা ভাবতেও পারো না। তো অনেকেই ওই সফলতা আসার আগেই অসফল মানে ব্যর্থতার জন্য ভেঙে পড়ে এবং আলটিমেটলি হাল ছেড়ে দেয়। তো হাল ছেড়ে দিলে হবে না, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, এটা করতেই হবে। ওকে, ঠিক সঠিক উপায়ে ট্রাই করে যাও, এবং যখনই ব্যর্থতা আসবে সেই ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করো যে কী জন্য ব্যর্থ হলে, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, সেটাকে শোধরাও,
শুধরে আবার নতুন করে ট্রাই করো, এটাই একমাত্র উপায়। এবং এইভাবেই কিন্তু সফলতম ব্যক্তিরাও সফল হয়েছেন। ওকে, এবং এটাও মানতে হবে যে সফল ব্যক্তির সংখ্যাও কম, সাফল্য এত সহজে আসে না। সঠিক সাফল্যের কথা বলছি, একদম অনেস্ট সফলতার কথা বলছি। যাই হোক, যদি এই সমস্ত কোর্স রিলেটেড ব্যাপারে বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই তোমাদের আমার যেটুকু ইনফরমেশান জানা আছে তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দেবো। টাটা।